আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে আপনারা যারা ফাইবারে কাজ করেন এবং ফাইবারে যারা কাজ করেন তাদের কিন্তু অবশ্যই ফাইবারে ডলার ট্রান্সফার করার জন্য আমাদের একটি পেয়োনিয়ার অ্যাকাউন্টের প্রয়োজন হয়। কারণ আমরা কিন্তু পেপ্যাল দিয়ে উইথড্র দিতে পারি, বাট আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের জন্য কিন্তু পেপ্যালটা উন্মুক্ত না। তো সেই জন্য আমাদের কি করতে হয়, ইন্টারন্যাশনাল সাইট যে পেয়োনিয়ার আছে সেটির মাধ্যমে আমাদের ডলারটি ট্রান্সফার করতে হয়। তো এখন কথা হচ্ছে, তো আমরা যখন একটি ফাইবারে পেয়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করি, তো তখন কিন্তু আমরা ফাইবারের আন্ডারে সেই পেয়োনিয়ারের মাধ্যমে কিন্তু ডলারটা ট্রান্সফার করে আমরা ব্যাংকে নিয়ে আসতে পারি। তো এখন আপনাদের বাই চান্স ধরেন আপনাদের পেয়োনিয়ার অ্যাকাউন্টের জিমেইলটা মনে নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? মানে জিমেইল মনে নাই বলতে ওইরকম না, মানে ধরেন আপনার জিমেইল এবং পাসওয়ার্ড পেয়োনিয়ারেরটা সবগুলো মনে আছে, বাট আপনার পিসিতে সেই জিমেইলটাই নাই, বা সেই জিমেইলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, তাহলে জিমেইলটা আপনি কিভাবে লগ ইন করবেন? তো কোনো উপায়ে যদি আপনি জিমেইলে লগ ইন না করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে ব্যক্তির নামে আপনি পেয়োনিয়ার অ্যাকাউন্ট করেছেন অবশ্যই তার নামে এই ফাইবার অ্যাকাউন্টটি থাকতে হবে। তার নামে কিন্তু অন্য একটি পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন না, সেজন্য আমাদের কি করতে হবে, সেই জিমেলটা আমাদের এখানে চেঞ্জ করে নিতে হবে। তো সেই জিমেলটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সে বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ দেখব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে ফিরে যাই। তো এখন আমি চলে যাব আমার স্ক্রিনে। তো স্ক্রিন থেকে এখন আমি পুরোটাই কাজ করে দেখাবো। তো ভিডিওটি না টেনে আমার সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সিমি টেক বিডি চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো ওপেন করার পর আমি যে কোনো একটি জিমেল আমি ওপেন করে নেব, মানে যে জিমেলে আমি আমার চেঞ্জ করতে চাই সেই জিমেল আমি ওপেন করে নেব এবং এখানে আমি আমার পেয়োনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। তো আমি এখন আমার পেয়োনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখন আমার কি করতে হবে, আমি চলে যাব এই সেটিংস অপশনে। সেটিংস অপশন থেকে আমি চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিংস, আমি সেই অপশনে চলে যাব। তো প্রোফাইল সেটিংসে আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল সেটিংসের আপনি সকল কিছু এডিট করতে পারবেন। আপনি যা যা এখানে এডিট করতে পারবেন তাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখানে আপনি চাইলে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন এবং ইমেল, ফুল নেম, এগুলো সব টু যেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। বাট আমি এখানে আর কোনো কিছুই চেঞ্জ করব না, আমার একটু ইমেইলে প্রবলেম হয়েছে, সেই কারণে আমি আমার ইমেলটা চেঞ্জ করে নেব। সেজন্য এখন আমি চলে যাব এই এডিট অপশনে। তো এই এডিট অপশন আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আসছে, এখানে কিন্তু আমি এডিট করার অপশন পাচ্ছি না। তো অবশ্যই আমাদের ফুল নেম যখন আমরা পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব অবশ্যই আমাদের এনআইডি কার্ডের অনুযায়ী আমাদের কিন্তু ফুল নেমটা দিতে হবে, কারণ নেম চেঞ্জ করার কিন্তু এখানে কোনো অপশন নেই, বাট এখানে দেখালো, বাট এখানে কিন্তু অপশনটা ব্ল্যাঙ্ক আছে। বাট আমি যেটা চেঞ্জ করতে পারবো সেটা কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। আমি কিন্তু চাইলে আমি চাইলে কিন্তু এখানে পেয়োনিয়ার অ্যাকাউন্টের যে জিমেলটা আমি এটা চেঞ্জ করে নিতে পারি, বাট আমি কিন্তু এখানে চাইলেও নামটা পরিবর্তন করতে পারবো না। সে কারণে অবশ্যই আপনারা যখন পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই সুন্দরভাবে ভালোভাবে দেখে শুনে ফুল নেমটা দিয়ে দিবেন। ওকে, তো যাই হোক আমি আমার এটা আমি চেঞ্জ করে নিচ্ছি, আমি অন্য একটা জিমেল দিয়ে দেবো। সেজন্য আমি নিউ ট্যাব নিয়ে আমি এই জিমেলটা কপি করে নিয়ে দিচ্ছি। যাই হোক আমি এখানে আমি একটা জিমেল সেভ করে দিলাম। এখানে আরেকটা পপ আপ চলে আসছে যে কনফার্ম আপডেট ইউর জিমেল।
হ্যাঁ, আমি এখানে আমার এটা আমি আপডেট করব, সেন্ট মেল। জাস্ট এখানে আমার একটা কোড আসবে, একটু ওয়েট, আমি কোডটা দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে আমার ফোনে আসা যে কোডটি সেটি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর আপডেটেড ইমেল উইল বি shown on you click on the confirmation link the email we are sent। মানে এখানে বলতেছে যে আমার এই লিঙ্কটি কনফার্ম করার জন্য, ইমেলটি কনফার্ম করার জন্য আমার এই ইমেলে একটি লিঙ্ক পাঠিয়েছে। তো সেটি এখন আমাকে কী করতে হবে, কনফার্ম করে নিতে হবে। সেজন্য এখন আমি এই জিমেলে চলে যাব। তো এই জিমেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিওনিয়ার কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো আমি এখানে আপডেট করে দিচ্ছি, আমি কনফার্ম আপডেটে ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও কিন্তু সেম প্রসেসে এইভাবে আপনারা চাইলে জিমেলটি চেঞ্জ করে নিতে পারেন, কারণ যে কোনো সমস্যা হতে পারে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে ইউর আপডেটেড ইউর মেইল, এখানে আমার কিন্তু আপডেট হয়ে গেছে আমার ইমেলটি। তো যাই হোক, আমি এখন ব্যাক টু প্রোফাইল সেটিংস এখানে আসব। তো আমি আগের ট্যাবগুলো কেটে দিয়ে এখন আমি পুনরায় আবার চেক করব যে এগুলো সব ঠিকঠাক আছে কি না। তো আমি আবারও চলে যাব সেটিংস অপশন থেকে প্রোফাইল সেটিংসে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ইমেলটি পরিবর্তন হয়ে গেছে, ইমেলটি আপডেট হয়ে গেছে। তো আপনারা যদি চান এখানে প্রাইমারি ফোন নাম্বার, আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে ফোন নাম্বারটাও চেঞ্জ করতে পারবেন। বাট আমি এখন একটু ওয়েট, আমি জানাচ্ছি আমি ফোন নাম্বারটি চেঞ্জ করব কিনা। তো বন্ধুরা, আমি ভেবে দেখলাম যে আমার এই জিমেলটি যে নাম্বারে, তো আমি চাচ্ছি যে আমার এই ফোন নাম্বারটাও পরিবর্তন করার জন্য। আমার জিমেলটি যে নাম্বার দিয়ে খোলা হয়েছে, আমি চাচ্ছি আমার এই জিমেলের আন্ডারে যে ফোনটা আছে, আমি চাচ্ছি এই নাম্বারটি পরিবর্তন করে আমি আমার সেই ফোনটি দিয়ে দেব। তো আমি এখন এই প্রাইমারি ফোন নাম্বারটাও আমি এখানে চেঞ্জ করে দেব। সেজন্য আমার কী করতে হবে, আমার যে এই এডিট অপশান আছে সেই এডিট অপশানে যেতে হবে। তো এখানে আসার পর আমার এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটি আছে, আমি এখানে ফোন নাম্বারটি বসাই দেই। তো আমি যে নাম্বারটি পরিবর্তন করব সেই ফোন নাম্বারটি আমি অলরেডি এখানে বসাই দিয়েছি। তো বসাই দেওয়ার পর আমার এখানে কি করতে হবে, জাস্ট এখানে সেভ দিতে হবে। তো সেম প্রসেসভাবে আমার এই নাম্বারে একটি কোড আসবে। তো আমি এখানে কোডটি এখানে বসাই দিচ্ছি, একটু ওয়েট করেন আপনারা। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি আমার এখানে কোডটি বসিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি ফোন, আমি কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি আপনার ফোন নাম্বার বা জিমেল যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি পেওনিয়ার থেকে আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন খুব সহজে। এবং আপনি যদি চান আপনার অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে আপনার অ্যাড্রেসটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি